আজ সকালে বাজার থেকে নিয়ে আসলাম 2 পিস কমপ্লিট মাছ আর নোটে শাক। এদিকে কমপ্লিট মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, নোটে শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে তারপরে রান্না করব। এবার ভালো করে কষানো হলো, গা মাখা করব। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সাথে। এদিকে ভাতটা ফুটে এসছে, ভাতটা ফুটে গেলে একটা কুমড়ো সিদ্ধ দিয়ে দেবো, একটা আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আমার খুব ভালো লাগে। আর একটা মুরগির ডিম, দেশি মুরগির ডিম একটা মুসলিম বউর কাছ থেকে কিনেছি, সে তারকেশ্বর দিক দিয়ে এসেছিলো দেশি মুরগির ডিম বিক্রি করতে। এদিকে ঝোলটা ফুটে এসছে, একটু ঝোলটা টেনে গেলে মাছটা নামিয়ে দিলাম। এদিকে শাকটা ভালো করে কুটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা সব কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়েছে, পেঁয়াজ রসুনটা এবার দিয়ে দেবো, তারপর শাকটা ভেজে নেব। ভেজে নিয়ে এদিকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরের কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে এবার ভাতটাকে নামিয়ে দেবো। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে বোধহয়। এবার ভাতটা নামিয়ে রেডি করব, গড় দিয়ে দেব। তারপরে শাকটাকে ভাজা বসিয়ে দেব, শাক ভাজা হয়ে যাবে। এদিকে আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে